হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? বেশ কয়েক মাস ভিডিও না দেওয়ার কারণে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দিদি রেসিপি কেন পাচ্ছি না। তো ফাইনালি আজ চলে এসেছি দুর্দান্ত একটা নিরামিষ পনিরের রেসিপি নিয়ে। সবথেকে প্রথমে কড়াই গরম করে এর মধ্যে কিছুটা সাদা তেল আর কিছুটা বাটার দিয়ে দেবো। বাটারটা যতক্ষণ না পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে 500 গ্রাম পনিরকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো, তবে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করতে যাবে না, এতে করে পনিরগুলো ভেজে যেতে পারে। একদিকটা একটু হয়ে যাবার পর তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। ওদিকে পনিরগুলো ভাজা হতে থাক, আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নেব, যার জন্য 3 টেবিল স্পুন পোস্ত, 15 থেকে 20টা কাজু বাদাম আর 1 টেবিল স্পুন মতো মগজদানা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে পনিরগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি কিছুটা গরম জল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পনিরগুলো এর মধ্যে ছেঁকে ছেঁকে তুলে নেব। পনিরগুলো এই জলের মধ্যে দিলে কি হবে, নুনটা খুব ভালোভাবে পনিরের মধ্যে ঢুকে যাবে, আর গরম জলের মধ্যে কিছুক্ষণ যদি এটাকে রাখা যায় তাহলে পনিরগুলো খুবই সফট হবে। সেজন্য এরকম ভিজিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার ওই একই তেলের মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দেবো। দিয়ে বাটারটা মেল্ট হয়ে এলে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর কালার আসবে। এবার এক এক করে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে এলাচটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে আসার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ আদা পেস্ট। তারপর দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণ জিরের গুঁড়ো। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে এর মধ্যে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। ঠিক যখন এই পর্যায়ে চলে আসবে, মানে তেলটা সেপারেট হতে শুরু করবে, সেই সময় মিক্সার গ্রাইন্ডার জারটা ধুয়ে আরও একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি যে পানিরটা ভিজিয়ে রেখেছিলাম যে গরম জলে, সেই পানিরটা আমি ছেঁকে ছেঁকে তুলে নিয়ে ওই গরম জলের মধ্যেই 3 টেবিল স্পুন আমল দুধকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি এই দুধটা অ্যাড করে দেবো। আর আমি ওই জলেই করেছি, আপনারা চাইলে অন্য আলাদা করে গরম জল করেও করতে পারেন। যেহেতু পনিরটা ওর মধ্যে ভেজানো ছিল, পনিরের যে গায়ে বাটারটা লেগেছিল সেটাও ওই জলের মধ্যে ছিল, সেই জন্য আমি জলটা ইউজ করেছি। এবার স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি আমি পছন্দ করি, তো আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপর পনিরটা এর মধ্যে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো কুক করে নিয়েছি। তবে মাঝখানে একবার আমি ঢাকনাটা খুলে এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। 7-8 মিনিট পর ফাইনালি ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হালকা ড্রাই রোস্ট করা কাসুরি মেথিকে হাতে করে ক্রাশ করে দিয়ে দিলেই আমাদের রেসিপি একেবারে রেডি। তো আপনারা যেরকম গ্রেভি পছন্দ করবেন সেরকমভাবে নামিয়ে নেবেন। তাহলে দেখলেন কত সুন্দর এটা দেখতে হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়। আজকের মতো এই পর্যন্ত।